আসসালামু আলাইকুম, নমস্কার। তবে চলুন আপনাদেরকে আমি আজকে একটা ভিডিও দেখাবো, সেটা ডিম দিয়ে পনির রান্না। এইভাবে দেখেন, তার জন্য টমেটো কেটে রাখছি, পেঁয়াজ, আদা, রসুন, একটু গোটালে গরম মশলা, কাজু কিছু। এখন তেলগুলো কড়াইতে দিয়ে দিলাম, একটু সাদা তেল। এখানে লঙ্কাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। এখন এগুলো সব এখানে আদা রসুনগুলো সবগুলো দিয়ে দিলাম, এখানে দিয়ে নিয়ে একটু হালকা ফ্রাই করে নিব। এগুলো সব কড়াইতে দিয়ে দিলাম, এখন একটু হালকা ফ্রাই করে নিব। যেটা রেসিপি আপনাদেরকে দেখাইতেছি, সেই রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করেন, চ্যানেল। এভাবে এখন ডিমগুলো কেটে নিব, কারণ এইভাবে যখন ডিমগুলো একটু কেটে নেবেন, তখন আপনার নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলো ভালো করে মিক্স করে এইভাবে দিয়ে নেবেন। খুব সুন্দর হবে ডিমগুলোর ভিতরে, খাইতে দারুণ লাগবে। তার জন্য এইভাবে কেটে রাখলাম। এখন এটা ফ্রাই হয়ে গেছে। এখন এইখানে কিছু কাজুটা হালকা ফ্রাই করে নিব। কাজুটা ফ্রাই হয়ে গেল। এখন কাজুটা পেস্ট করে নিব। কাজুটা দিয়ে নিলাম মিক্সচারে। এখন একটু হালকা জল দিয়ে দিব, একটুখানি। মিক্সচারে একটা দিয়ে দিলাম। এখন পেস্টটা হয়ে গেল, কাজুর পেস্টটা হয়ে গেল। এখন এগুলো ফ্রাই করে রাখা এগুলো দিয়ে দিলাম এখানে, এটাও পেস্ট করে নিব। এটা পেস্টটা হয়ে গেল। এখন এই যে কেটে রাখা ডিমগুলোতে একটু নুন, একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়ে একটুখানি জল দিয়ে এখানে এগুলো মিক্স করে নিলাম। এখন সে কেটে রাখা ডিমগুলাতে এগুলা দিয়ে দিব। সুন্দর করে ভিতরে ঢুকে যাবে, একদম খাইতে দারুণ লাগবে। এখন কড়াইতে তেল দিয়ে দিব। এটা দেওয়া হয়ে গেল। এখন কড়াইটা দিয়ে দিব। কড়াইটাতে তেল দিয়ে দিলাম। এখন এখানে আমি পনিরগুলো ফ্রাই করে নিলাম। এই পনিরটা দেখেন, আমি নিজে বানাইছি বাড়িতে। এভাবে আমি পনির বানাইয়া রান্না করি। যে আপনারাও এইভাবে বানিয়ে নেবেন। সেই ভিডিওটা আপনাদেরকে আমি একদিন দেখাবো, পনিরটা কীভাবে বাড়িতে বানাবেন। যখন তখন ইচ্ছা করলে বানিয়ে খাইতে পারবেন, পনির বাড়িতেই রান্না করতে পারবেন। এখন পনিরটা ফ্রাই হয়ে গেল। এই তেলগুলোতে আমি ডিমটা দিয়ে ফ্রাই করে নেব। এখন ডিমগুলো ফ্রাই হয়ে গেল। ডিমগুলো নামাই নিব এখান থেকে। এখন এই তেলগুলোতে আমি পেস্ট করে রাখা আদা রসুন টমেটো যেগুলো পেস্ট করে রাখছি, গোটালে গরম মশলা, ওগুলো এখানে দিয়ে দিলাম। এগুলো একটু নাড়ায় দিব, ভালো করে নাড়ায় দিব এগুলা। এখন একটু এখানে নুন দিয়ে দিব, একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, এসব দিয়ে দিলাম এভাবে। এখন একটু ভালো করে নাড়াই নেব এগুলা। ভালো করে একটু মিক্সটা হয়ে গেল। এখন দেখেন কাজুটা পেস্ট দিয়ে দিলাম এখানে। এখন 1 বাটি দুধ এখানে দিয়ে দিলাম। আমি প্রথমে জাল দিয়ে রাখছিলাম এই দুধগুলা। একটু দুধগুলা দিয়ে নাড়াই দিয়ে এখন সেই বাটিতে আরও 1 বাটি জল দিয়ে দিব এখানে। আপনারা ইচ্ছা করলে খালি দুধ দিয়েও বানাইতে পারেন, এবার জল দুধ মিক্স করেও গ্রেভিটা বানাইতে পারেন। এখন এইভাবে এটা একটু নাড়াই দিয়ে এখানে এখন ডিমগুলা পনিরগুলো এগুলো দিয়ে দিব। ডিম পনিরগুলো দিয়ে ভালো করে একটু নাড়াইয়ে দিলাম।
দেখেন এই ছিল আমার আজকে ডিম পনিরের রান্নার নতুন রেসিপি। এভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। তবে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন।